আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে চলছে সেনাবাহিনীর অভিযান। কেএনএফ এর শীর্ষ কমান্ডার সহ 2 জন নিহত, 3টি রাইফেল সহ গোলাবারুদ উদ্ধার। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিপ্লবী ফোর্স গঠনের হুঁশিয়ারি এনসিপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি আবু জায়েদকে প্রত্যাহার। মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয় গ্রেফতার। এবং লালমনিরহাটের আলোচিত জেলা ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য এবং 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর 1 কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 3টি এসএমজি, 1টি দেশীয় বন্দুক সহ বিভিন্ন সরঞ্জাম। গত রাত থেকে ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলার পলিপ্রাংশা এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর একটি টহল দলের উপর সন্ত্রাসীরা হামলা চালালে পাল্টা সেনা অভিযানে হতাহতের এই ঘটনা ঘটে। এখনও এই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি চলছে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি গ্রামে কেএনএফ এর সদস্যরা অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর টহল দল। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে 2 জন নিহত হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার পলিপ্রাংশা, বিলছড়ি, কাইগোছড়া এলাকার সহ বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ইব্রাহিম খলিল বাবু নামে 1 বাংলাদেশি নিহত হয়েছে। গতকাল দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খলিল বাবু চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের ঝাঁচাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, দুপুর 12টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর গুলিতে ইব্রাহিম মারা যান। বিজিবির পক্ষ থেকে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে। সরকার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে জুলাই বিপ্লবী ফোর্স গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। গত রাতে এনসিপি কার্যালয়ের সামনে জুলাই স্মৃতি প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। এনসিপি যখন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে তখনই পরিকল্পিতভাবে মনোবল ভেঙে দিতে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখন হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন আরিফুল ইসলাম আদিব। যখনই হামলা হবে তখনই দুর্বার প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও তোলেন তিনি। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের ঘাতকদের অবিলম্বে বিচারের দাবি জানান তিনি। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বকে যদি, আন্দোলনকারীদেরকে যদি রক্ষা করতে না পারে, তাহলে এই গণ অভ্যুত্থানকারী অংশকারী বিপ্লবী জনতা তাদের নিরাপত্তার দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের শহীদ পরিবারের নিরাপত্তা, আহত সহযোদ্ধার পরিবারের নিরাপত্তা এবং তাদের জন্য তারা জুলাই বিপ্লবী ফোর্স গঠন করতে বাধ্য হবে। অবশেষে জাতীয় নাগরিক কমিটি, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে। গত রাতে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত। তিনি বলেন, পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরের প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল থেকে পটিয়া থানার মোড় এবং দুপুর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মানিকগঞ্জ ১ ঘিওর দৌলতপুর শিবালয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। গ্রেফতারের বিষয়ে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক কর্মকর্তা বলেন, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা। আইনি প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেয় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্ত করণ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। গত বছরের ৬ অক্টোবর তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুকে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ৩ সদস্য এবং ১ কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন আহমদ ও আব্দুর রউফ এবং কমিশনার শব্বির আহমেদ। এর মধ্যে শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এই আদেশ দেয়। এতে বলা হয়, তাদের ৪ জনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআর শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশন এনবিআর এর ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। তার মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারও আছেন। এদেশে ভারতের দালালির দিন শেষ বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বান জানান এনসিপি নেতারা। কুড়িগ্রাম ও লালমনিরহাট ঘুরে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা ৪ কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। সরকারি হাসপাতালে যে চিকিৎসা ঢাকায় হয়, সেটা যাতে আপনাদের জেলাতেও হয়, সেটা নিশ্চিত করতে হবে। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোন মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির
লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কুড়িগ্রাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে রাজনৈতিক দলগুলো অভিন্ন মত দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ শেষে একথা বলেন তিনি। জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান আলী রিয়াজ। মনির হোসেন তপু রিপোর্ট। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের আয়োজন করে ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অভিন্ন মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। জাতীয় ঐক্য সৃষ্টি করতে শুরু থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে বিএনপি। বিরোধিতার প্রোপাগান্ডা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথে একত্রতা জানিয়েছে বিএনপি। আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলে একমত। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি সেই বিষয়ে যেন আমরা যাই, সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে। আজকে যেটা আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও করতে হবে। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সহ দেশের 9টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে একটি ফেরি ডুবির ঘটনায় 43 জন নিখোঁজ রয়েছে। ফেরিটিতে মোট 65 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা। জানা যায়, গত রাতে পূর্ব জাভার কেতাবাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুখ বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় কেএমপি তুনু প্রথমা জয়া নামের ফেরিটি। প্রায় 30 মিনিট পর সেটি সাগরে ডুবে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে 53 জন যাত্রী, 12 জন কর্মী এবং 22টি যানবাহন ছিল। এর মধ্যে 14টি ট্রাক ছিল।
বানিয়াবাঙ্গি জেলার পুলিশ প্রধান রামা সামতামাপুত্রা জানান, এ পর্যন্ত 20 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবারে খেলার খবর। আতঙ্কিত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এভাবে হেরেছে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। কলম্বোয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার বোলার বলেন, 2 সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিমের পর বাকি ব্যাটাররা আতঙ্কিত হয়ে পড়ে, আর তাই সফরকারীরা 1 উইকেটে 100 রান থেকে 67 রানে শেষ 9 উইকেট হারিয়ে ম্যাচ হারে 77 রানে। একটা ওভারে 2টা সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়তো কিছুটা প্যানিক তো হয়েছেই। তো তখন দেখা গেছে আন্ডার প্রেসারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফরচুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। শুভমান গিলের সেঞ্চুরিতে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 15 রানে লোকেশ রাহুলের উইকেট হারায় সফরকারীরা। এরপর করুণ নায়ারের সাথে 80 রানের জুটি করেন যশভি জয়সওয়াল। নায়ার 31 আর 87 রানে বিদায় নেন জয়সওয়াল। এরপর 208 রানে ঋষভ পান্ত আর 211 রানে নীতিশ কুমার বিদায় নেন। তবে শুভমান গিলের অপরাজিত 114 রানের ইনিংসে 5 উইকেটে 310 রান তোলে ভারত। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ে চলছে সেনাবাহিনীর অভিযান। কেএনএফ এর শীর্ষ কমান্ডার সহ 2 জন নিহত, 3টি রাইফেল সহ গোলাবারুদ উদ্ধার। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিপ্লবী ফোর্স গঠনের হুঁশিয়ারি এনসিপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি আবু জায়েদকে প্রত্যাহার। মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয় গ্রেফতার। এবং লালমনিরহাটের আলোচিত জেলা ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য এবং 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।